সন্দেহের কেন্দ্রে ছিলেন প্রথম থেকেই, বয়ানেও মিলেছিল বিস্তর অসঙ্গতি। শেষমেশ পুরুলিয়া সূচকাণ্ডে দিনভর জেরার পর গ্রেফতার করা হলো মৃত শিশুর মাকে। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর মায়ের বিরুদ্ধে 302 ধারায় খুন, 120 বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং শিশুদের ওপর যৌন নির্যাতন প্রতিরোধ বা পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। শনিবার ভোরে জেলা পুলিশের একটি দল কলকাতা থেকে মৃত শিশুর মাকে পুরুলিয়ায় ফিরিয়ে নিয়ে যায়। এরপর পুরুলিয়া সদর থানায় দিনভর তাকে জেরা করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর মায়ের বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা। এরপরই তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শিশু মৃত্যু নেপথ্যে মূল অভিযুক্ত সনাতন ঠাকুরের এখনো কোনো হদিশ মেলেনি। সূত্রের খবর, সনাতনের খোঁজে পাশের রাজ্য বিহার এবং ঝাড়খণ্ডের নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুরুলিয়া জেলা পুলিশের 4টি দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেহেতু সনাতন ঠাকুর কোনো মোবাইল ফোন ব্যবহার করে না, তাই তার অবস্থান চিহ্নিত করতে সমস্যায় পড়েছেন তদন্তকারীরা। এক্ষেত্রে পুলিশের একমাত্র গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে স্থানীয় কয়েকটি কীর্তনের দল, যাদের সঙ্গে কাজ করত সনাতন। নক্কারজনক এই ঘটনার প্রতিবাদে পুরুলিয়ার পুলিশ সুপার এবং জেলা শাসককে কড়া পদক্ষেপের সুপারিশ জানায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন। ধারা 6 যেটা পক্সোতে, সেটা হচ্ছে কঠিন ধারা, যেটাতে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং রিপিট অফেন্স হলে কিন্তু ফাঁসিও হতে পারে। ধারা 6 দিতে বলেছি এবং এর আগে আমরা 304 দিতে বলেছিলাম, মানে অ্যাটেম্পট টু মার্ডার, এবং গতকাল আমরা বলেছি 302 লাগাতে, যেহেতু মারা গেছে, মার্ডার চার্জ লাগাতে বলেছি। সনাতনের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে তার পরিবারও। এরকম একটা শিশুকে অত্যাচার করা হয়, বাবা এরকম কাজ করবে কত ভেবেছিলেন? সেটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। সনাতনের মৃত্যুদণ্ড চেয়ে শুক্রবার বিকেলে পুরুলিয়ায় ধিক্কার মিছিল বের করে নাগরিক মঞ্চ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও চলছে তোলপাড়। এবিপি আনন্দ।